পরীক্ষার প্রথম দিনে অন্যান্য শিক্ষার্থীরা যখন বাবা মায়ের দোয়া নিয়ে পরীক্ষার হলে ঢুকছিল, ঠিক তখন মাকে নিয়ে হাসপাতালে ছুটতে হয় পরীক্ষার্থী আনিস আহমেদকে। কারণ তার মা সকালে মেজর স্ট্রোক করেন। অসুস্থ মা পরীক্ষা কেন্দ্র মিরপুর সরকারি বাংলা কলেজে পৌঁছাতে 1.5 ঘন্টা দেরি হয়ে যায় আনিসার। ফলে তাকে পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হয়নি। এরপরেই কেন্দ্রের সামনে কান্নায় ভেঙে পড়ে আনিসা, যা কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। ওই শিক্ষার্থী তার এই পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে পারেন বলে জানা গেছে। বৃহস্পতিবার রাত 11:15টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, এইচএসসি পরীক্ষার্থীর সঙ্গে আমার মাত্র কথা হয়েছে। তার নাম আনিস আহমেদ। আনিসার অসুস্থ মা ও তার কলেজ ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামান স্যারের সঙ্গে আমার কথা হয়েছে। বাংলা কলেজের জাতীয়তাবাদী ছাত্রদল কর্মী শিব্বির আহমেদ ওসমানী আমাকে যোগাযোগ করিয়ে দিয়েছেন। শিক্ষকরা এই ছাত্রীকে সর্বাত্মক সহযোগিতা করছেন। আজও তারা শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা আজ হয়নি। তারা বিশেষ বিবেচনায় আনিসার আজকের পরীক্ষাটি পরবর্তীতে গ্রহণের চেষ্টা করবেন।